হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। এখন এই ভিডিওতে কথা বলবো দীপক চক্রবর্তীকে নিয়ে। কি চিনতে পারছেন না তো কে দীপক চক্রবর্তী? দীপক চক্রবর্তী ইজ পপুলারলি নোন অ্যাজ ইন্ডিয়ান সিনেমাতে চিরঞ্জিত চক্রবর্তীকে নিয়ে। তো রিসেন্টলি চিরঞ্জিত চক্রবর্তী, রিসেন্টলি বলবো না, 2021 সালের পর থেকে বিভিন্ন সময় তিনি আমাদের প্রিয় মিঠুনদাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট করেছেন। একদিকে তিনি যেমন দাবি করেন তিনি মিঠুনদার খুব ভালো বন্ধু, তাদের বন্ধুত্বে নাকি কোনো রাজনীতি নেই, অথচ অন্যদিকে তিনি মিঠুনদাকে ডেমিন করেন এই বলে যে মিঠুন চক্রবর্তী নাকি একজন ডাইং স্টার, মিঠুন চক্রবর্তীর স্টারডাম নাকি শেষ হয়ে গেছে। আবার কখনো তিনি এটা বলেন যে দেব, জিৎ, সোহম বা রাজ চক্রবর্তী এরা নাকি মিঠুন চক্রবর্তীর কেরিয়ারটাকে পুশ দিচ্ছে, তিনি হলে সেটা তিনি কখনোই করতেন না। এবার আসি আমরা চিরঞ্জিত চক্রবর্তী বা দীপক চক্রবর্তীর কথায়। তিনি অবশ্যই বলবো তিনি আমার প্রণাম্য, আমার শ্রদ্ধেয় এবং সত্যি কথা বলতে বাংলা ইন্ডাস্ট্রির একজন প্রতিষ্ঠিত অভিনেতা। কারণ তিনি একজন অভিনেতা হয়ে তার থেকে অনেক বড় মাপের একজন অভিনেতাকে তিনি ডাইং স্টার বা এই ধরনের বিভিন্ন মন্তব্য করতে পারেন। বাট আমি পার্সোনালি, আমি একজন অভিনেতা, খুবই ছোট মানের অভিনেতা, বাট আমি মনে করি না যে আমার মধ্যে চিরঞ্জিত চক্রবর্তী যেরকম ধরনের অভিনয় করেছেন, তার অবৈধ, বাড়িওয়ালি, অমরকণ্টক, চতুষ্কোণ বা রিসেন্টলি পণ্যসবরীর সাপ, এইসব সিনেমাগুলোতে আমার মধ্যে এখনও ওই ট্যালেন্টটা আসেনি। সেই জন্য আমি, বা আসলেও বা যদি সেই ক্ষমতা থাকতো তখনও কখনো আমি আমার থেকে অভিজ্ঞ, আমার থেকে এক্সপিরিয়েন্স, আমার থেকে বড় একজন অভিনেতাকে তখন এইভাবে অসম্মান করার সাহস বা দুঃসাহস যেন ভগবান আমায় কখনো না দেয়, এটাই আমি আশা করব। তো বাংলা ইন্ডাস্ট্রির, স্পেশালি বাংলা কমার্শিয়াল ইন্ডাস্ট্রির একটা প্রতিষ্ঠিত নাম ছিল হচ্ছে আমাদের চিরঞ্জিত চক্রবর্তী, যিনি ভয়, শয়তান, জীবন যৌবন, বেদের মেয়ে জ্যোৎস্না এরকম অসংখ্য ভালো ভালো কমার্শিয়াল জনের সিনেমা তিনি করে গেছেন। এবং কমার্শিয়ালের পাশাপাশি তিনি আর্ট হাউস ড্রামাতেও খুবই ভালো, মানে ক্রিটিক্যালি অ্যাক্লেম মুভিতেও কাজ করেছেন, লাইক বাড়িওয়ালি, যেটা তার কেরিয়ারের অন্যতম একটা টার্নিং পয়েন্ট। এছাড়া অবৈধ, যেটার জন্য VFJ অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। এছাড়া তার আগে আছে অমরকণ্টক। রিসেন্টলি তিনি বেশ কতগুলো ভালো সিনেমায় কাজ করেছেন, লাইক চতুষ্কোণ, রিসেন্টলি দাবারুতেও ছিলেন। ঠিক আছে, এগুলো সব ঠিক, তিনি একজন প্রতিষ্ঠিত অভিনেতা বাংলা ইন্ডাস্ট্রি। কিন্তু তিনি যে কমেন্টটা করছেন মিঠুন চক্রবর্তীকে নিয়ে, এটা কি তার সাজে? এটা কি একটা সৌজন্যমূলক রাজনীতির চিত্র? এইটা আমাকে জবাব দিন। আমি মনে করি বাংলা ইন্ডাস্ট্রিতে যারা এখন সৌজন্যমূলক রাজনীতি করে তাদের মধ্যে দুটো নামই আছে, একটা হচ্ছে দেব আর একটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। আপনি বলুন না, আজ পর্যন্ত চিরঞ্জিত চট্টোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে নিয়ে কত খারাপ কমেন্ট করেছে, কিন্তু এখন পর্যন্ত মিঠুন চক্রবর্তী একবারও চিরঞ্জিত চট্টোপাধ্যায়কে নিয়ে কোনোদিন কোনো খারাপ কমেন্ট করেছেন? এর আগের বার যখন তিনি বলেছিলেন মিঠুন চক্রবর্তী ডাইং স্টার, দেব তাকে সুযোগ দিচ্ছে কাজ করার, তখন মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞেস করা হয়েছিল, মিঠুন একটাই কথা বলেছিল যে চিরঞ্জিত আমার খুব ভালো বন্ধু, ওকে নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, এটাই বলেছিল। আমার মনে এটাই একটা ভালো বন্ধুর লক্ষণ। সে হতেই পারে সে তোমার বিরোধী পার্টি, ঠিক আছে, কিন্তু ফার্স্ট তো সে তোমার বিরোধী পার্টি ছিল না। ফার্স্ট থেকে তার সঙ্গে তোমার সম্পর্ক কিসের? বন্ধুত্বের সম্পর্ক। সেই বন্ধুকে নিয়ে তুমি কি করে খারাপ বলতে পারো? আবার উল্টো দিকে তুমি এটাও জানো যে হ্যাঁ, মিঠুনের স্টারডম তো বিশাল বড়, তাকে কাশ্মীর থেকে কন্যাকুমারী প্রত্যেকে চেনে, হি ইজ আ মেগাস্টার। শুধু মেগাস্টার না, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য পপুলার ইন্ডিয়ান সুপারস্টার। তো তার স্টারডম, তার ফ্যান ফলোয়িং এর সঙ্গে যদি আমি বলতে যাই, তাহলে আমার স্টারডম, যেটা সত্যি কথা বলছি, যদি মিঠুন চক্রবর্তী উনি ডাইং স্টার বলেন তাহলে আমি বলবো ওনার স্টারডম কোনোদিনই ছিল না। কারণ উনি যখন ইন্ডাস্ট্রিতে এসছেন 80s তখন তাপস পালের জামানা ছিল, তারপরে আস্তে আস্তে যখন তিনি কমার্শিয়াল হিট দিতে শুরু করেছেন তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জামানা চলে এসছে। তারপরে কখনোই তিনি নিজের সেই স্টারডম ফিরে পাননি, তিনি কখনোই ফার্স্ট, সেকেন্ড, থার্ড বয়ের মধ্যে ছিলেন না। অবশ্য তিনি এটা নিজেকে বলেন সবসময় যে তিনি নাকি জায়গা ছেড়ে দিয়েছিলেন বলে প্রসেনজিৎ আজকে সুপারস্টার হতে পেরেছে। বাট এটা কখনোই সম্ভব নয় যে আমি আমার জায়গা আজকে ছেড়ে দেবো, নাও স্যার এসে তুমি আমার জায়গাটা নিয়ে নাও, তুমি 1 নম্বর হয়ে যাও, আমি নিচে নেমে যাচ্ছি। এটা কখনোই হয় না। উনি ওনার স্টারডম ধরে রাখতে পারেননি, উনি সেই টাইপের সিনেমা করেননি। আমি ওখানে খারাপ অভিনেতা বলছি না কখনোই, বাট স্টারডম ধরে রাখার জন্য না একটা জিনিসের প্রয়োজন আছে। আমি সিনেমার বাছন, নিজের সেই মাস অ্যাপিল যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছিল, ঠিক আছে, সেটা চিরঞ্জিতের কখনোই ছিল না। এটা বড় চিরঞ্জিতের যদি অনেক খুব বড় ফ্যান হয় তারাও মানবে। তার অবশ্যই কিছু ডায়লগ ফেমাস, যে মাহারালে পৌহালে বউ পাওয়া যায়, মাহারালে মা পাওয়া যায় না, অবশ্যই ফেমাস। কিন্তু সেই মাস অ্যাপিল যেটা অমিতাভ বচ্চনের আছে, যেটা মিঠুন চক্রবর্তীর আছে, বা যেটা বাংলায় প্রসেনজিতের আছে, সেটা কখনোই চিরঞ্জিতের ছিল না।
ঠিক আছে? তো সেই মাস অ্যাপেলের জায়গাটা বুম্বাদা নিয়ে নিয়েছে, ফলে সে সুপারস্টার হয়ে গেছে। ঠিক আছে, সেই মাস অ্যাপেলের জায়গাটা মিঠুন চক্রবর্তী আছে বলে সে প্যান ইন্ডিয়া সুপারস্টার, প্যান ইন্ডিয়া মেগাস্টার। তো তাকে নিয়ে আপনি এই ধরনের মন্তব্য করছেন। আপনি বলুন না যে আপনার কি সত্যি নিজের পার্সোনালি মনে হয় যে মিঠুন চক্রবর্তীর কোনো প্রয়োজন আছে দেবজিৎ এদের দ্বারা পুষতার, দেবজিৎ, সোহম বা রাজ চক্রবর্তী দ্বারা পুষদার? মিঠুন চক্রবর্তী এদের পুষ দেবে? দেবের কোন সিনেমা, চাঁদের পাহাড়ের কথা আমি বাদ দিলাম, দেবের চাঁদের পাহাড় বাদ দিয়ে দেবের তো টানা 9টা সিনেমা হিট হচ্ছে। দেবের কোন সিনেমাটা 14 কোটির বক্স অফিস কালেকশন করেছে এই লাস্ট 9টা সিনেমার মধ্যে? মিঠুন চক্রবর্তীর সঙ্গে সিনেমা। এটা আপনার মনে হয় যে মিঠুন চক্রবর্তীকে পুষ দেওয়া হলো? কাশ্মীর ফাইলস মাত্র 15 কোটি থেকে 20 কোটি টাকার একটা সিনেমা 340 কোটি টাকার বিজনেস করলো। আপনার মনে হলো এটা মিঠুন চক্রবর্তীকে পুষ দেওয়া হলো? এটা স্যার স্টারডাম সেদিনকেও ছিল, আজকেও আছে। হ্যাঁ, সময়ের সাথে সাথে অবশ্যই তার এজ হয়েছে, নতুন জেনারেশন আসছে, অবশ্যই সেই স্টারডামটা কমেছে, কিন্তু কখনো আপনার স্টারডাম মিঠুন চক্রবর্তীর স্টারডামের ধারে কাছেও নেই। ঠিক আছে, আপনি কখনো এটা বলতে পারেন না যে এরা মিঠুন চক্রবর্তীকে পুষ দিচ্ছে, বলতে হয় মিঠুন চক্রবর্তী এদের সিনেমাকে কাজ করে এদের নামটা প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কথাবার্তা বলার আগে অবশ্যই আমার মনে হয় এত বড় একজন প্রতিষ্ঠিত অভিনেতা, তার অবশ্যই ভেবে বলা উচিত যে তিনি কি কমেন্ট পাস করছে। এটা খুব দরকার, এইটুখানি বলার ছিল। তিনি এবার দেখুন, যে রুলিং পার্টির হয়ে তিনি কাজ করেন, সেই পার্টির তো আমি এর আগেও বিভিন্ন জনকে রিপ্লাই দিয়েছি যে তারা যা কথাবার্তা বলেন ভেবে কোনো কথাবার্তা তারা বলেন না, যা মুখে আসে বলে দেয়। তো এদের নিয়ে আলাদা করে কিছু বলার নেই। বাট চিরঞ্জিত বাবু একজন প্রতিষ্ঠিত অভিনেতা ইন্ডাস্ট্রির, এবং তিনি যে কথাবার্তা বলেন অনেক সময় তার কথাবার্তা আমার ভালো লাগে, মনে হয় অনেক বিচক্ষণ তিনি একজন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কখনোই আমার মনে হয় না তিনি এই ধরনের মন্তব্য পেশ করবেন, করাটা কখনো ঠিক। এটাতে উনি নিজেকেই নিচে নামাচ্ছেন মানুষের চোখে। কারণ মিঠুন চক্রবর্তী, রাজনৈতিক মিঠুন চক্রবর্তীকে যদি বাদও দিই, মানুষ মিঠুন চক্রবর্তীও না মানুষের হৃদয়ে আছে। একটার মিঠুন চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী মানুষের হৃদয়ে আছে। তো সেটা নিয়ে আমার মনে হয় খেলাটা উচিত নয়। খেলা খেললে আপনারই প্রবলেম হবে ভবিষ্যতে। যা সেটা এটুখানি বলার ছিল আজকের ভিডিওতে। থ্যাংক ইউ।